আজকে আমাদের ব্যক্তিগত জীবনে শান্তি নেই, পারিবারিক জীবনে শান্তি নেই, সামাজিক জীবনে শান্তি নেই। ব্যক্তিগত জীবনে অন্ধকার, সামাজিক জীবনে অন্ধকার, পারিবারিক জীবনে অন্ধকার, রাষ্ট্রের ভিতরে অন্ধকার। সমাজ, পরিবার, রাষ্ট্র থেকে যদি আমরা অন্ধকার দূর করতে চাই তাহলে আমাদেরকে কোরআন মানতে হবে। কিন্তু আজকে তো আমরা কোরআন মানি না। আজকে যদি আমি কোরআন মানতাম, নিজে আলোকিত হতাম, সমাজ আলোকিত হতো, রাষ্ট্র আলোকিত হতো, আমার দেশটা আলোকিত হতো, আমার পরিবারকে আমি আলোকিত করতে পারতাম। আজকে দেখুন, বাংলাদেশ স্বাধীনতার 54 বছর হয়ে গেল। বাংলাদেশ স্বাধীনতার 54 বছরে যারা বাংলাদেশের শাসক ছিল, আপনি বাংলাদেশের 54 বছরে দেখেন, ঘুরে ঘুরে দেখেন, কোথাও আপনি আলো পাবেন না, কোথাও ইনসাফ ভিত্তিক কোনো শাসন পাবেন না। বাংলাদেশের যেখানে যাবেন অন্ধকার, জুলুম, নির্যাতন, খুন, ধর্ষণ, চাঁদাবাজি চলতেছে। কারণ এই দেশটাকে যারা শাসন করেছিল, যারা শাসক ছিল, তারা শাসনের পরিবর্তে শোষণ করেছে। গান বাজনা বদল বলে কি রাজনীতি হইল না না যদি রাজনীতি খবর আদি উনি সব গিয়েছে ওদো আমাদের কান্দে আলাদা রোডে করি সাইডে করব সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন দিয়েছেন সমাজকে আলোকিত করার জন্য, দেশকে আলোকিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, রাসূল আপনার কাছে একটা কিতাব দিলাম, আপনার নিকট একটা কিতাব দিলাম। কেন দিলাম? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার জীবন ব্যবস্থা থেকে বের করে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এই জন্য আমি আপনাকে একটা কিতাব দিলাম, কোরআন দিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন সমাজকে আলোকিত করার জন্য, রাষ্ট্রকে আলোকিত করার জন্য, দেশকে আলোকিত করার জন্য। আল্লাহ তাআলা